যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি দিবে? কষ্ট দিবে। তাদের উপর দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ, এবং তাদের জন্য পরকালে আল্লাহ বড় মর্মান্তিক আযাব আল্লাহ নির্ধারণ করে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রাণ পিছে বেরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে কষ্ট দিতে পারবে? আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কি? আল্লাহকে কষ্ট দেওয়ার এক অর্থ হলো আল্লাহর জন্যে এমন কিছু শব্দ ব্যবহার করা যেগুলো আল্লাহর জন্যে প্রযোজ্য নয়। আল্লাহকে কষ্ট দেওয়া মানে এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্যে প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। তো আল্লাহকে কষ্ট দেওয়া এমন কিছু গুণাবলী যেগুলো মখলুকের গুণ, যেগুলো সৃষ্টির গুণ, এসব শব্দ যদি আল্লাহর জন্য কি করা হয়? ব্যবহার করা হয়, তাহলে এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আমাদের দেশে অনেক বড় বড় কিছু হুজুর আছে, তাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদাও খেলাপ করিতে পারে, কিন্তু করে না। একজন বড় হুজুর লিখে দে, আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদাও খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই যে কথাগুলো, আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ, কোরআন হাদিস পড়েন না, ঠিক আছে, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল? এটা ডাইরেক্ট আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। কারণ মিথ্যার স্রষ্টা আল্লাহ, কিন্তু মিথ্যা বলা এটা আল্লাহর গুণ নয়। মিথ্যা বলা এটা মখলুকের গুণ, সৃষ্টির গুণ। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ নিজে বলছেন, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। এই আয়াতের তাফসিরে যে তাফসিরগুলো কামেল তাফসির ডিপার্টমেন্টে পড়ানো হয়, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি এই আয়াতের তাফসিরে লিখছেন, ইনি শাফি মাযহাবের মানুষ। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি ইনি শাফি মাযহাবের মানুষ। আমাদের হানাফি মাযহাবের বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে রুহুল মাআনি শরীফের মধ্যে আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি হানাফি বাগদাদি এই আয়াতের তাফসিরে লিখছেন, আল্লাহর জন্য মিথ্যা বলা, আল্লাহর জন্য অঙ্গীকার ভঙ্গ করা অসম্ভব। আল্লাহর জন্য মিথ্যা বলা
অসম্ভব কোনা মানুষ নেবে না মাথাতে দেরিয়া, কারণ মিথ্যা বলা। আচ্ছা আপনারা বলেন, মিথ্যা বলা এটা কি প্রশংসনীয় জিনিস? মুসলমান না, আমি খুব আস্তে আস্তে বলছি বোঝানোর জন্য। আপনি মুসলমান নয়, অমুসলিম যারা আছে হিন্দু বুদ্ধ, ওদের কাছেও জিজ্ঞাসা করবেন, এই যে ভাই মিথ্যা বলা কেমন? মিথ্যা বলা মহাপাপ। মুসলমান নয়, একজন বিধর্মীয় বলবে যে মিথ্যা বলা কি মহাপাপ। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, যে কোনো মানুষ বলেন, যে কোনো ধর্মের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই মিথ্যা বলা মহাপাপ। তো মহাপাপ এটা এরা বলছে তেমন না। আমার দয়াল নবী বলেন, সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল কি? সমস্ত গুনার মূল, কিন্তু সমস্ত গুনার মূল মিথ্যা বলা। এই জন্যে ওলিকুল সম্রাট আমার গৌসে পাক যখন আম্মিজান থেকে বিদায় হয়ে বাগদাদ যাচ্ছিলেন, একটি মাত্র নসিহত করেছিলেন, বাবা আব্দুল কাদের, তুমি দ্বীনের জ্ঞান তলব করার জন্য যাচ্ছ, যাওয়ার বেলায় আমি একটি নসিহত করছি, বাবা তুমি যেখানে যাও যত বড় বিপদে পড়ো, সাবধান, কোনোদিন মিথ্যা কথা বলবা না। আমি এটা নিয়ে অনেক গবেষণা করলাম, কিরে এটা একটা জিনিস কেন বলা হলো, তালাশ করতে করতে হাদিসে পাকে পেয়ে গেলাম, আমার দয়াল নবী বলছেন যে সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল মিথ্যা বলা, এবং বড় বড় গুনাহে কবিরার মধ্যে একটা হলো মিথ্যা বলা। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা, মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করা, আছে না এগুলো? এখন তো মানুষ মিথ্যার মধ্যে ডুবে গেছে। আল্লাহর নবী বলেন, খুব মনোযোগ, আয়াতুল মুনাফিকি সালাসা। আমার নবী বলেন, যারা বিশ্বাসঘাতক, যারা মুনাফিক, যারা বিশ্বাসঘাতক, এদের চিহ্ন তিনটি। মুনাফিক চিনেন তো? কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক বড় মারাত্মক, বিশ্বাসঘাতক। এদের এক মুখ মুসলমানের দিকে আর এক মুখ কাফেরদের দিকে। এরা বড় মুনাফিক, এরা বড় মারাত্মক। তাদের ঠিকানা জাহান্নামের নিচতলায়, একবার নিচে। মুনাফিকের এত বড় শাস্তি। আমার নবী বলেন, মুনাফিকদের চিহ্ন তিনটি। মুনাফিকদের চিহ্ন তিনটি। এক নম্বর, কথা বলতে মিথ্যা বলা। দেখেন, এগুলো নবীর হাদিস। কথা বলতে মিথ্যা বলা, ওয়াদা করলে খেলাফ করা, আমানত খেয়ানত করা। দেখেন প্রাণ পিছিয়ে বাইরা, মামুনরাও শোনেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের জুবানে যেগুলো মুনাফিকদের কালচার বলছে, কিন্তু সে কাজগুলো এখন আমরা মুসলমানের মধ্যে নাই। এই সকাল থেকে গভীর রাত পর্যন্ত আপনি কয়টা সত্য বললেন, কয়টা মিথ্যা বলেছেন? একজন মানুষ গোটা দিন ব্যবসা করলে সন্ধ্যাবেলা হিসাব করে, আমি কি বিক্রি করলাম, আমার লাভ কত হলো, আমার ক্ষতি কি হলো। এত বছর বয়সের মধ্যে আমরা কোনোদিন জীবনে হিসাব করছি, আমার এই জীবনের মধ্যে আমি কয়টা সত্য কথা বললাম আর কয়টা মিথ্যা কথা বললাম। ঘুমের মধ্যে আমরা জীবন কাটাচ্ছি,
পরিণামফল কিন্তু বড় মারাত্মক। আজকের মাহফিল থেকে আমরা প্রথম সিদ্ধান্ত যে অতীতে আল্লাহ অনেক গুনাহ করেছি, কিন্তু আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি মিথ্যা কথা বলবো না। এমনি ওয়াজ শুনে লাভ নাই। আমি মিথ্যা কথা বলবো না। আমি প্রয়োজনে ফাঁসির কাছে যাব, তারপর আমি মিথ্যা বলবো না। কারণ আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এ আমার বান্দা তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, সত্যবাদী হও। এই আয়াতের তাফসিরে ইমাম মুসলিম অনেক তিন ফাতার একটা হাদিস নকল করেছেন। কথা বুঝছেন? অতএব মিথ্যা বলা মুনাফিকদের কালচার। তো আপনারা বলেন মিথ্যা বলা গুনার কাজ, মিথ্যা বলা মুনাফিকদের কালচার। তো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, এই কথাটা আল্লাহর দিকে কি ইঙ্গিত করা যাবে? এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আমি কথা বুঝাতে পারছি? তো ওরা একটা দলিল দেয়, তো ইয়েনারা আবার উর্দু ভাষা ওই বাসকালীর এক মৌলবী ইয়ানার কাব্য আকারে লেখি किस्ब कायम का खुदा के वास्ते तुम मान लो, कादरे मतलब है हर शय पर तुम जान लो। আল্লাহ যে মিথ্যা বলিতে পারে এই কথাগুলো তোমরা মেনে নাও, কারণ আল্লাহ সর্বশক্তিমান। দলিল দেখুনি কোরআন শরীফের তুন দলিল। হ্যাঁ, আল্লাহ সর্বশক্তিমান, এটা তো ঠিক আছে। আল্লাহ সর্বশক্তিমান এই দলিল দিয়ে কেউ যদি আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, এই দলিলগুলো দিলে ডাইরেক্ট এটা আল্লাহকে কষ্ট দিল। তো আপনারা এতগুলো দলিল বুঝবেন না। আমি আপনারা বুঝবেন এমন একটা শব্দ বলি। আমি আগেই বলছিলাম পৃথিবীর জমিনে কোন মানুষ মিথ্যা বলতে চায় না। শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম নারী পুরুষ কেউ মিথ্যা কথা বলে না বা মিথ্যা বলতে চায় না। তো মিথ্যা বলতে চায় কারা? মিথ্যা বলতে চায় যারা দুর্বল। আমি বেজে যাচ্ছি, আমি ফেঁসে যাচ্ছি, আমি আটকা পড়ে যাচ্ছি, বাঁচবার কোনো মানুষ নিরুপায় হয়ে মিথ্যার আশ্রয় নেয়। এবার আপনারা বলুন আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহ কি বেজে যাচ্ছে? আল্লাহ কি ফেঁসে যাচ্ছে? আল্লাহ কি বাজার ঘুমাল্লা? যেহেতু আল্লাহর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দুর্বলতা নাই, সেহেতু আল্লাহর জন্য মিথ্যা বলতে চাওয়ার, অঙ্গীকার ভঙ্গ করতে চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমাদের অনেক বড় বড় হুজুর আছে যাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই কথাগুলো যে আল্লাহর জন্য ব্যবহার করলো, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এটা আল্লাহর জন্য অপ্রযোজ্য। হ্যাঁ, অতএব এই সমস্ত শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা মানেই ডাইরেক্ট আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যাকে বলা হয়, হে মাহবুব, হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ আল্লাহ এক, আল্লাহ একক।
আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন কোরআন শরীফ পড়লে দেখবেন যে পৃথিবীতে একদল মানুষ ছিল, ওদের আকীদা হলো ফেরেশতারা এরা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ ভরিন ভাইবু। পৃথিবীতে একদল মানুষ আছে, এদের আকীদা হলো কদে ফেরেশতা ইউন ইন বিয়াকুন আল্লাহর মাই হওয়া। তা আল্লাহ কি হইতারা না, আলাকুমুজ যাকারু ওয়ালাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা, তোমাদের কাছে যেগুলো হচ্ছে এগুলোর সব ছেলে, আর আল্লাহর কাছে যেগুলো হচ্ছে এগুলোর সব মেয়ে। নাউজুবিল্লাহ। তিলকা ইদান কিসমাতুন দিজা, এই যে তোমরা বন্টন করলা, ভাগ করলা, যে ফেরেশতারা সবগুলো আল্লাহর মেয়ে, আল্লাহর কাছে যেগুলো হচ্ছে সবগুলো কন্যা, তোমাদের কাছে হচ্ছে সবগুলো ছেলে। এই যে তোমরা ভাগ করছো, এগুলোর পিছনে কোনো দলিল নেই, ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, এগুলো তোমাদের একটা মন গড়া কথা। তাহলে আল্লাহর জন্য ছেলে সন্তান মানা, আল্লাহর জন্য কন্যা সন্তান মানা, এটা আল্লাহকে কি দেবা? বাস আমি আর বাড়াবো না, আপনাদের ব্রেইন কভার করবে না। আমি বুঝাতে চাচ্ছি এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য কি নয়, প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা ডাইরেক্ট আল্লাহকে কি দেবা? কষ্ট দেবা।